ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি অনামিকা। অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তাই দ্বিতীয় সোমবারে আমার শিবের পুজো তো রয়েছেই। তাই আমার ভিডিওটা আজ শুরু করছি সকাল 9টা থেকে। আমি স্নান করে এসেছি। স্নান করে এবার যাব শিবের স্নান করাবো, মানে অভিষেক করাবো, করিয়ে শিবের পুজো দেবো, জল ঢালবো, ঢেলে তারপরে ধূপ দিয়া তো জ্বালাতেই হবে, ধূপ দ্বীপ জ্বালাতে হবে, জ্বালিয়ে আমার পুজোটা সম্পন্ন করব। পুরো পুজোটাই দিতে হবে। তো পুজো দেবো, প্লাস আমার রান্না আছে, সবই তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আমার প্রায় পুজো শেষ, একটু বাকি আছে, কারণ আগে শিবকে অভিষেক করে শিবের পুজোটা সারলাম যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী। আর আমরা যেহেতু বাড়িতে 5 জন, 5টা দিয়ে জ্বালাই এক জায়গাতেই জ্বালিয়ে দিয়ে বাকি পুজোটা পুরোটা সেরে আরতি করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার পুজো। তবে সোমবারে, আজকে দ্বিতীয় সোমবার তো, তার জন্য শিবের মাথায় আজকে কালো তিল অর্পণ করেছি। তো এর পরের সোমবারে জব অর্পণ করতে হবে। তো তোমাদেরকে বলে দিলাম, যারা পরের সোমবারটা পালন করবে অবশ্যই জব অর্পণ করো শিবের মাথায়। আর এই ধুনো ধরাতে খুব ভালো লাগে। এই যে চলে আসলাম ছাদে একটু লিওকে নিয়ে, কারণ ও তো প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে না। কেন করছে না তার কারণটাও আমি বুঝতে পারছি না। ওর এখন কি ইচ্ছা, আমি একদিন শুধু একটু ভুল করেই, ও খাচ্ছিল না বলে আমি আমার পাতের থেকে একটুখানি ভাত মুছে ওকে দিয়েছিলাম। কোনো ঝোল ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু গন্ধটা তো ছিল। এবার ও ওগুলোই খুঁজছে, মানে মাছের ঝোল, মাংসের ঝোল এইসব দিয়ে খাবে। এত দুষ্টুমি করলে কি করে চলে বলুন তো। যাই হোক, ছাদে নিয়ে এসেছি। আকাশটা বড্ড মেঘ করে রয়েছে, কারণ একটু আগে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা একটু থামতেই ওকে নিয়ে চলে আসলাম ছাদে। আর ও তো ভীষণ ঘুরতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমরাও আর কি যে ওর পাপার সাথে রোজই ঘুরতে যায়। কিন্তু আজকে আমি আর আমার ছোটো মেয়ে এসেছি, ওকে ঘুরতে নিয়ে আসলাম। ওর শুধু ঘোরা চাই, আর কিচ্ছু লাগে না। ঘুরতে গেলেই খুব ভালো, নইলে জানি না। আপনারা একটু সবাই জানাবেন তো, ও হঠাৎ কেন খাওয়া দাওয়া ঠিক করে করছে না, বুঝতেই পারছি না। এমনি তো দিব্যি ছটফটে সব কিছুই আছে, ওর বদমাশি পুরো 16 আনা চলছে, কিন্তু খাওয়া দাওয়া করছে না। ও কি যে চাই, গন্ধ শুকছে বেরিয়ে যাচ্ছে, মানে কিছুতেই ও খাবে না। এই এক হয়ে রয়েছে। আমরা পুরো বিরক্ত হয়ে গেলাম, ওকে খাওয়াতে পারছি না। শুধু মাংস দিয়ে দেখছি, তাও খাচ্ছে না, মানে ভাত তো ছুঁয়ে দেখছে না। প্রথমে কদিন দই দিয়ে ভাত খেলো, তারপরে শুরু হলো অন্য কিছু খাওয়া। মাংস ভাতটা তো ভালোই বাসে, কিন্তু হঠাৎ আবার খাচ্ছে না। এই যে নেমে পড়লাম, অনেকক্ষণ আর থাকতে পারা যাচ্ছে না, বাড়িতে তো কাজও আছে। আর সিঁড়ি দিয়ে একটু সাবধানেই নামছি, কারণ ও তো যদি ছোটে তাহলে আমি পড়ে যাব। এবারে লিফটে করে ঘরে ঢুকে পড়ব। তো এই যে সব জানি। আবার তো নিচে একদিন গেলাম এর মধ্যে ঘুরতে নিয়ে ওকে, ও যখন সিঁড়িতে উঠবে না, সিঁড়ি দিয়ে দড়িটা ধরে টানছে, ওর লেজটা ধরে টানছে, বলছে না আমি, মানে ও অ্যাকচুয়ালি বলতে চাইছে লিফটে যাব। সেই বাধ্য হয়ে লিফটে আসলাম, লিফটে উঠলাম, তারপরে মহারানী লিফটে মানে আমাদের ঘরে ঢুকলো। মানে ও এখন এমন বদমাস, সিঁড়ি বাইবে না, সিঁড়িতে উঠবে না, সিঁড়ি দিয়ে হেঁটে উঠবে না, তো লিফটে করে যাবে। এত পাকা বুড়ি হয়েছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। যাই হোক, এবার তো রেডি হয়ে আবার জিমে যাব। ওকে ঘরে ঢুকিয়ে নিই, ঘরে ঢুকিয়ে তারপরে আবার জিমে যেতে হবে। চলে আসলাম জিমে। আচ্ছা, তোমাদেরকে একটা দারুণ খবর বলি, আমি কিন্তু 4 কিলো ওয়েট কমিয়েছি।
তো তাই একটুখানি আয়নায় দেখছিলাম 4 কিলো কমাতে কি একটু কম কম লাগছে। কম তো কিছু লাগছে না, ভুঁড়িটাই দেখা যাচ্ছে, কবে যে ভুঁড়িটা কম হবে সেটাই ভাবছি। তো সাইকেলিং করে নিচ্ছি, করার পর অনেকগুলো আগে ব্যায়াম করেছি, সেইগুলো আর ভিডিও করিনি। আজ অনেক রাত হয়ে গেছে, আমাদের রাতের খাবার কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, এখন শুতে যাব। আর শুতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করে যাই। আমরা অলমোস্ট মানে জিম থেকে ফিরলাম, ফিরেই সাথে সাথে খাবারটা রেডি করেই গেছিলাম এসেই। আর আমার যেহেতু একটু প্রবলেম হচ্ছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, ওই কারণে রুটি না খেয়ে ভাতই খাচ্ছি। ভাত খুব কম পরিমাণে নিই, বাকি সবজি টবজি যা থাকে সেটা দিয়ে খাই। আজকে যেহেতু সোমবার, দ্বিতীয় সোমবার, তার জন্য আমাকে কিন্তু নিরামিষ খেতে হয়েছে। ভাতই খেয়েছি কিন্তু নিরামিষ, ওরা চিকেন টিকেন খেয়েছে কিন্তু আমি খাইনি, আমাকে নিরামিষই খেতে হয়েছে। আমি সেটাই খাবো যেহেতু সোমবার পালন করছি। আর তাহলে রাখি, সারা দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন। তাহলে রাখছি, শুভরাত্রি। আর হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। রাখছি, টাটা।